কিয়ামতের কঠিন ময়দানে জমিন যেদিন তামা হয়ে যাবে, মাথার 2.5 হাত উপরে আসমানের সূর্য নেমে আসবে। সূর্যের 12টা মুখ রয়েছে, অগ্নিমুখ, সব এখন আসমানের দিকে। যেদিন কিয়ামত কায়েম হবে ওই দিন সব সূর্যের মুখগুলো জমিনের দিকে দিয়ে দেওয়া হবে। জমিন, পৃথিবীর জমিনের উপরেই কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, বিচার হবে। তবে আজকের মতো এমন কোমল জমিন পাবেন না, এখনকার মতো জমিনটা এমন পাবেন না। এখনকার জমিনটাকে আল্লাহ কোরআনে বলছে মাহদা, কোমল। এটাকে তুমি কোপায়া ফুকুর বানায়া ফেলতে পারো, কথা কন। এটারে তুমি কোপায়া চাষ করতে পারো। আবার এই মাটিরে তুমি আগুনে ফোড়াইয়া ইটের উপরে ইট দিয়া বিশাল বিশাল বিল্ডিং করতে পারো। তোমাকে নরম বিছানার সাথে তুলনা করছে কোরআন। দুনিয়াকে আল্লাহ বলছে আমি বিছানা স্বরূপ করে দিয়েছি, ফেরাসা, ফেরাস, বিছানা। বিছানাটা যেমন অতি নরম হয় না, অতি শক্ত হয় না, মিডিয়াম আরামদায়ক হয়। আল্লাহ বলছে এখন আমি যেই জমিন দিয়েছি এই জমিনটাকে আমি ফেরাস, বিছানার মতো আরাম করে দিয়েছি। যখন মন চায় কোপাইয়া এটার মধ্যে তুমি ঢুল্লা মুলা চাষ করো, শাকসবজি চাষ করো। যখন মন চায় কোপাইয়া ফুকুর বানায়া ফালাও। আবার যখন মন চায় ভিটি তৈরি করো। আবার যখন মন চায় ইট তৈরি করো। আবার মন চায় গভীর খাদ করে কল বসাও। তুমি এটাকে বিছানার মতো কোমল করে দিছি, যেভাবে ইচ্ছে এভাবে ব্যবহার করো। কিন্তু কিয়ামতের দিন আমি জমিনটা এভাবে রাখবো না। কোনো পুকুর থাকবে না, খাল বিল নদী সমুদ্র থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, উঁচা নিচা থাকবে না, কোনো সৃষ্টিরাজি থাকবে না। হোটেলে পরোটা বানাইলে গোল খামিরটা কারিগর যেইভাবে বেলুন দিয়ে বেলে ফেলে, বেলুন দিয়া পরোটার খামিরটা বেলে যেমন পাতলা রুটি তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 70,000 শক্তিশালী ফেরেশতা পৃথিবীর চতুর্দিক থেকে আল্লাহর হুকুমে এমন ভাবে টান দিবে, এমন ভাবে টান দিবে। কোরআন বলছে ওয়া ইজাল আরদু মুদ্দাত, রুটির মতো এই পৃথিবীটা পাতলা করে মেলে ফেলবে, প্রলম্বিত করবে। জমিন সেদিন প্রলম্বিত হয়ে যাবে, বিশাল লম্বা হয়ে যাবে। আর আপনার খাটার খামিরের ভিতরে, পরোটার খামিরের ভিতরে আপনি ইচ্ছা করলে একটা পাথরের কণা ঢুকিয়ে রাখতে পারতেন। অনেক কিছু এটার ভিতরে চুল একটা ঢুকিয়ে রাখা যায়, গোল। কিন্তু যখন এটাকে রুটির মতো বেলে ফেলে তখন কিন্তু সব ভাইসা উঠে, কথা কন না। যত বেলবেন তত ভাইসা উঠে। এই পৃথিবীর ভিতরে এখন যে সোনার খনি, রূপার খনি, হীরার খনি, মণিমুক্তার খনি, সবই তো এর ভিতরে আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কাঁপার মতো কাঁপবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের ভিতরে সবকিছুই বের করে দিবে। মানব দানব, পশু পাখি, সোনা গয়না, হীরা মণি মুক্তা, যত ধরনের খনিজ সম্পদ এই জমিনের ভিতরে আছে আল্লাহ সব বের করে দিবে। মানুষও উঠবে। কে উঠবে? কথা বলেন না। উঠে কি বলবে? কি বলবে? ওয়াকালাল ইনসানু মালাহা, আয় মালিল আরদ, হাটা মুয়ান্নাসের জমির, মালাহা আয় মালিল আরদ। তাফসীর হলো মানুষ উঠে বলবে জমিনের কি হলো? এই জমিনের কি হলো? জমিনের কি হলো? জমিন কেমন ছিল, কেমন হয়ে গেল? সব মানুষ উঠবে উলঙ্গ, বস্ত্রহীন, কিহীন, পশমহীন, পশমহীন, কোনো পশম থাকবে না, বস্ত্রহীন, শরীরের পশমহীন, চুল নাই, দাড়ি নাই, মোছ নাই, নারীরও নাই, পুরুষেরও নাই, বস্ত্রহীন, পশমহীন, 33 বছর বয়স্ক। আপনিও 33, আপনার বাবাও 33, দাদাও 33, দাদার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, বাবা আদম থেকে আপনার নিচের সব মানুষ 33। কত? কে দাদি, কে নানি, কে ফুফু চিনার কোনো কায়দা নাই। সবাই, আপনি এখন 60 বছরের ফুফু দেখেন, 70 বছরের ফুফু দেখেন, ওই সময় সবাই 33 সমান। লম্বা কিন্তু সমান না। যে যত অহংকারী সে তত ক্ষুদ্র, যে যত বিনয়ী আল্লাহর প্রিয় হবে, নম্রভদ্র, সে তত উঁচা হবে। দুনিয়ায় আমরা মনে করি মসজিদের একটা নিম্ন পোস্ট হইল মুয়াজ্জিনি, কথা কম না কেন? রিক্সাওয়ালা অসুখ ঘুরাইছে, হুজুর আজকে আজান দেরি হইছে, কথা কম না কেন? ব্যানওয়ালা আইয়ক এনে ময়লা খা, সব মুয়াজ্জিনের উপরে।
কিয়ামতের দিন যিনি আল্লাহর জন্যই দুনিয়া আজান দিয়েছে, যার আজানের আওয়াজ গাছে শুনছে, মাছে শুনছে, সকালবেলায় ফজরে পশুতে শুনছে, পাখিতে শুনছে, ওই মুয়াজ্জিনের ঘাড় এই ঘাড় থুতমির নিচে কাঁধের উপরে আপনারা চাদরে যেটা বলেন গেঁড়ি, কথা কন না খেয়ে, এই ঘাড়টা হবে 60 হাত লম্বা। কয় হাত? জোরে কয় না। 60 হাত লম্বা হবে মুয়াজ্জিনের ঘাড়। তো জিরাফের মতো দেখা যাবে না? বডি কদ্দুর, গেঁড়ি একটা কদ্দুর। তা আল্লাহ বলছেন না, তাফসিরি বলছেন না, আল্লাহ কাউকে যারা ইমানদার, যারা জান্নাতি, যাকে ইজ্জত দিবে তাকে অসুন্দর তো আল্লাহ বানাবে না। উজুহু ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ, সেদিন চেহারা হবে আলোকোজ্জ্বল, তারা তাদের রবের দিকে অগ্রসর হবে উজ্জ্বল নিয়ে। এজন্য একজন হাফিজে কোরআনের বাপ সূর্য যেমন প্রদীপ্ত আলোয় আলোকময়, এমন আলোকিত মুকুট তাদের মাথায় আল্লাহ পরাইয়া দিবে। আল্লাহর কোন নেককার বান্দাকে আল্লাহ অসুন্দর বানাবে না। এই গাটা 60 হাত লম্বা হইলে 3.5 হাত দেহের মধ্যে 4 আঙ্গুল গেঁডিটা যেমন মানানসই, তাহলে 60 হাত 4 আঙ্গুলের জায়গায় 60 হাত গেঁডি হইলে কত মাইল বিশিষ্ট দেহটা হইতে হবে। আল্লাহ তাকে এত লম্বা কইরা হাদিস শরীফে বলছে ওয়া ইন্নাহুম লাআলা নূর, এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা হাসরের ময়দানে উঠবে যাদেরকে দেখতে অনেক উঁচা উঁচা নূরের মিনার মনে হইবে। কিসের মিনার? ওয়া ইন্নাহুম লাআলা নূর। বিশ্বাস না করলে মিশকাত শরীফ 425 নম্বর পৃষ্ঠা খুলে দেখে, বাবু আল হুব্বু ফিল্লাহ মিনাল্লাহ, এই অধ্যায়ে হাদিস আসছে যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হয়ে দুনিয়াদারি করবে, দুনিয়ার লোভী না হয়ে আল্লাহ প্রিয় হয়ে দুনিয়াদারি করবে, আল্লাহ পাক হাসরের ময়দানে তাদেরকে নূরের মিনার করে দাঁড়া করাবে। আবার দুনিয়ার প্রতাপশালী ক্ষমতাশালী বাদশা হুকুমে গর্দান ফেলে দেয়, হুকুমেই ফায়ারিং শুরু করে, আছে না নাই? এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে উঠাবে যদি তারা কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, যদি তারা ঈমান হারা হয়, জালেম হয় এবং অহংকারী হয়। অহংকার বশত তারা মানুষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিজের আমিত্ব প্রকাশ করেছে, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে। বয়স দিবে 33, আকৃতি দিবে পিঁপড়ার মতো। পিঁপড়া হাত্তান নামলা, পিঁপড়া পর্যন্ত বানিয়ে ফেলবে, পিঁপড়ার মতো পিচ্ছি। আমাদের দেশে অনেকেই ভাবে হাসরের ময়দানে কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে, তো চিন্তা করে একজনে ঘামের সাগরে আরেকজনে গাম নাই, তাহলে কেমন? হ্যাঁ কি একটা যাই দিতে পারবে না? গাম পাড়ি দিতে পারবে না? জিয়ানে গাম নাই সেখানে যেতে পারবে না? আরে না ভাই, যা বুঝেছেন তাহা নয়, যাহা বুঝেছেন তাহা নয়। আপনি যে ঘামের সাগরে পাড়ি দিবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত, কারো ঘাড় পর্যন্ত, কারো নাকের ডগা পর্যন্ত, কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে, তাহলে আকৃতি কিন্তু সবাই সমান হবে না, আকৃতি সবাই সমান হবে না। এজন্য আল্লাহ কোরআনে বারবার বলছে, শোনো আমি আল্লাহর 99 নাম, সিফাতি নাম একটা না, 99টা। কয়টা? জোরে বলেন। ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমা করতে জানে, এত বেশি ক্ষমা করতে জানে দুনিয়ার কোন মানুষকে এত ক্ষমা করতে পারে না, কোন সৃষ্টিজীবকে এত ক্ষমা করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ও মিয়া সাহেব, শত্রু দেখলে বাঘও নিজে বাঁচতে চায় না, বরং তার বাচ্চাটারে আগে বাঁচাইতে চায়, আসে না নাই? কথা বলেন, জোরে বলেন। যেই মায়ের ওলানে স্তনে দুধ আসে, বাচ্চা জন্ম দিছে, স্তনে দুধ আছে, আজকে 1 মাস ধরে সে দুধ পান করায়, হঠাৎ যদি ওই মায়ের শিশুটা মারা যায়, স্তনওয়ালা মা, দুধ থাকতেওয়ালা মা, দুধের যন্ত্রণায় তখন ডানে বামে তাকায় কোনো শিশু আছে কিনা।
শিশু পাইলে তারে দুধ পান করায়, মনে রাখবেন, শিশু পাইলেই তারে দুধ পান করায়। এটা পান করানোর একটা যন্ত্রণা, দুধ পান করায় শিশু পাইলেই। আল্লাহর হাবিব এমন একটা পরিস্থিতি দেখলেন, একটা মহিলা পাগলের মতো এদিক ওদিক দৌড়ায়, যেই না একটা বাচ্চা শিশু পাইছে কোলে নিয়ে চুমা দিয়া তারে দুধ পান করাইতেছে। রাসূল বলে, শোনো, সন্তানহারা মা স্তনের দুধ পান করানোর জন্য যেমন বেহুশ হয়ে বেকুল হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য, মাফ করে দেওয়ার জন্য এর চাইতেও বেশি বেকুল থাকবে। আল্লাহ ক্ষমাশীল, কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমা আছে না নাই? আল্লাহর আরেক নাম হলো ওদুদ। আল্লাহ প্রেমময়, প্রেম দিতে জানে আল্লাহ, ভালোবাসতে জানে আল্লাহ। ভালোবাসার মূল স্তম্ভই হলো আল্লাহ। আল্লাহর ভালোবাসাই শ্রেষ্ঠ ভালোবাসা। এ ভালোবাসা যারে দেয়, ও যুবক, তুমি নারীর প্রেমে পড়ছ, মা ছাড়তে চাও, বাপ ছাড়তে চাও, ভাই বন্ধু লাগবে না, আত্মীয় স্বজন লাগবে না, বংশ লাগবে না, দেশের মাটি লাগবে না, ওরে পাইলেই তোমার সব পাওয়া হবে। ওরে না পাইলে তুমি ফাঁসি দিয়া মারা যাইবা। ওরে না পাইলে তোমার দুনিয়ার সব অন্ধকার তুমি ভাবো। তুমি একটা নারীর প্রেমে পড়ছ, ক্ষুদ্র একটা সৃষ্টির প্রেমে পড়িয়া তুমি মনে করো দুনিয়ার সব একদিক, সে আমার আরেক দিক। তুমি অন্যায় অপরাধে লিপ্ত হয়েছ, তুমি সঠিক পথ হারাইয়া ফেলছ। মনে রাখবে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার আগেই তার জোড়া নির্ধারণ করেছে। যেদিন আকাশও বানায় নাই, জমিনও বানায় নাই, আকাশও বানায় নাই, জমিনও বানায় নাই, মানুষ তো দূরেরই কথা, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তুমি মানুষ কদ্দুর লম্বা হইবা, চেহারা সুরত কেমন হইবে, দুনিয়ায় কি রিজিক তুমি পাইবা, কি বুদ্ধিমত্তা তোমার হইবে, কি পথ তুমি চলবে, কে তোমার জীবন সঙ্গী হবে, আল্লাহ প্রত্যেকটা পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, এই সব নির্ধারণ করছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। বিশ্বাস হয়? আরে কথা কন না। এটার নামই তকদির। এটার নাম কি? আরে জোরে কন না। এই তকদিরে ফয়সালাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে ছিল চা বিক্রেতা। ট্রেনে চা বিক্রি করতো, ট্রেনে ফেরিওয়ালা আছে না, ট্রেনে উঠে আবার আরেক স্টেশনে আইলে নাইমা যায়, আবার হেদিক আইলে উঠে স্টেশনে আইলে নাইমা যায়। আমাদের দেশে চা কম বিক্রি করলেও সানাসুর টানাসুর ভালো বিক্রি করে। কথা কয়, এক স্টেশন থেকে আরেক স্টেশন, এক স্টেশন থেকে আরেক স্টেশনে চা বিক্রি করতো নরেন্দ্র মোদী। সেখান থেকে তারে ভারতের প্রধানমন্ত্রী বানাইছে। এটার নাম তকদির। এটার নাম কি? তকদির। চোখের সামনে আল্লাহ সব দেখাইছে। কত প্রধানমন্ত্রী, কত রাষ্ট্রপতি লাত্তি খাইয়া বিদায় নিছে। কথা কন না কা? আমেরিকার প্রেসিডেন্ট বুশ ইরাকে জুতা খাইছে। কি খাইছে? জুতার বাড়ি খাইছে। সারা বিশ্ব শাসন করে সম্মান, কিন্তু একটা কথা পৃথিবীতে গাঁথা আছে, প্রধানমন্ত্রী থাকাকালে জুতার বাড়ি উপহার। মুসলমানদের পক্ষ থেকে বেজ্জতি করছে কে? নির্ধারণ করছে কে? আমাদের জীবন নিয়ে আমাদের যত টেনশন, আপনার ছেলেকে নিয়ে একটু বিবেক দিয়ে বুঝবেন, অল্প কথা অনেক সময় যথেষ্ট হয়। খেয়াল করেন, আপনার ছেলেকে নিয়ে আপনার টেনশন আছে না নাই? সে কি করে মানুষ হবে, কি করে ভালো পড়াশোনা করবে, কি করে ভবিষ্যৎটা তার ভালো হবে, কোন জায়গায় বিয়ে করলে তার জন্য একটু ভালো হয়, কিভাবে তার বাড়িটা করে দিলে ভালো হয়। আপনার ছেলে নিয়ে, মেয়ে নিয়ে আপনার যত টেনশন, যিনি স্রষ্টা তার সৃষ্টিজীব নিয়ে তার মোটেও টেনশন নাই। তিনি বলছেন সবই তো আমার হাতে, সবই তো আমার হাতে। বাবা সন্তান, সন্তান যদি আনুগত্যশীল হয়, সন্তান যদি ভদ্র হয়, বাবা তারে কি না দেয়। আমার সৃষ্টি যদি আমার পথে ফিরে আসে, আমার সৃষ্টিজীব যদি আমার পথে ফিরে আসে, আমার কোন বান্দা যদি আমার পথে ফিরে আসে, আমার দরবার সবই তার জন্য খোলা। পৃথিবীর শ্রেষ্ঠ পাপী আল্লাহ তারে শ্রেষ্ঠ ওলি বানাইছে, এমন নজির আছে না নাই? আল্লাহ এত ভালোবাসে। শুনো, ভালো কইরা শুনে নেন। কোন ব্যক্তি যদি বলে, খেয়াল করেন, কোন ব্যক্তি যদি বলে, ও আল্লাহ তুমি আমার কত সুন্দর গোলাম আর আমি তোমার কত সুন্দর রব, এই কথাটা ঠিক আছে?
আবার বলি, খেয়াল করেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও আসমান জমিনের মালিক, তুমি আমার কত সুন্দর একটা গোলাম, আর আমি তোমার কত সুন্দর একটা রব, এটা ঠিক আছে? এই কথা কইলে আর ঈমান থাকবো? আল্লাহরে বেশি কি কথা বলেন না? আল্লাহরে কি বলছে আর নিজেরে কি বলছে? তাও কার মালিক? তোমার মালিক। আমি তোমার কত সুন্দর রব আর তুমি আমার গোলাম। কিন্তু বুখারী শরীফে বলছে কথাটা ঠিক আছে। এটা আমার মন গড়া কথা না, বুখারী শরীফের হাদিস, রহমাতুল্লাহ আলামিনের জবানের বাণী, আল্লাহর পক্ষ থেকে, যে কথাটা ঠিক আছে। এ আমার কাছে আর ভাইরা রে, ভালো কইরা শুইনা নিও। এই কথাটা কে বলবে? যেই ব্যক্তি মরুভূমিতে নিজের বাহন হারাইয়া ফেলবে। মরুভূমি, হাজার হাজার মাইলের মরুভূমি, সকাল বেলায় সূর্য যখন উঠে, উত্তপ্ত অগ্নিতে এগুলো বালু বয়েগুলো সব বালু অগ্নিময় হয়ে যায়। পাথর আর বালুর মরুভূমি আগুন হয়ে যায়, অগ্নি হয়ে যায়। এত উত্তপ্ত, পা দিলে ফসকা পড়ে যায়, জিহ্বা কলিজা মুহূর্তে শুকিয়ে যায়। আরবের যুগে, ওই যুগে এক দেশ থেকে আরেক দেশ বিমান ছিল না, ইঞ্জিন চালিত কোনো বাহন ছিল না। আল্লাহ রব্বুল আলামিন এক দেশ থেকে আরেক দেশ মালামাল ট্রান্সফার করতে, ব্যবসা বাণিজ্য করতে, যোগাযোগ রাখতে, আত্মীয় স্বজনের দেখা সাক্ষাতে, এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য সৃষ্টি করেছে ওট। কি সৃষ্টি করছে? ওটকে মরুভূমির জাহাজ বলা হয়। যারা পড়াশোনা করছেন তারা জানেন, বাংলায় পড়েন অথবা আরবি পড়েন, সবাই জানে ওটকে মরুভূমির কি বলছে। আল্লাহ বলছে উট হইলে আমার একটা কুদরত। কেমন কুদরত? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি উটের দিকে তাকায় না? আমি আল্লাহরে তারা চিনতে পারে না, খুঁজতে থাকে, আল্লাহরে তো দেখি না, আল্লাহরে তো দেখি না, এই জন্য মূর্তি বানায়, এই বানায়, সেই বানায়। সব বন্ধ করো। আমারে তারা কিসে খোঁজে? আমার সৃষ্টিজীবের মধ্যে খুঁজুক, আমি আছি না নাই দেখুক। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি উটের সৃষ্টির দিকে তাকায় না? উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? তোমার মরুভূমি পাড়ি দিতে হবে, এজন্য বাঘ উপযুক্ত না, সিংহ উপযুক্ত নয়, এজন্য গরু ভেড়া বকরি উপযুক্ত নয়। একটা উটকে আল্লাহ এমন সৃষ্টিভাবে সৃষ্টি করছে, তার পায়ের খুরগুলো, তার দেহের শক্তিটা, তার এই মানে সহ্য শক্তিটা, তার আগুন বা গরম সহ্য শক্তিটা এমন ভাবে আল্লাহ তাআলা দিয়েছে, অন্য প্রাণী যেটা পারে না, সেটা আস্তে 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 আস্তে, কোনো তাড়াহুড়ো নাই, তাড়াহুড়ো নাই, আস্তে আস্তে পা ফেলে অনায়াসে যাইতে থাকবে। বাকি সব সৃষ্টির কলিজা শুকিয়ে যাইতে পারে। ওট 8 দিনে পানি খাইবে একবার। কয় দিন? আর জোরে কন। 8 দিনে একবার পানি খাইবে, 8 দিনে আর পানি খাবে না। 8 দিন শুধু আপনারে ফিডে নিয়ে চলবে। কয় দিনে একবার? 8 দিনে একবার পানি খাবে। ওই পানিটা সে 2 ভাগ করবে। কয় ভাগ? 1 ভাগে রাখবে, এক পাশে 1 ভাগে রাখবে তার নিজের জন্য, তার শরীরের প্রয়োজনে, তার সার্কুলেশনে 1 ভাগ পানি নিজের জন্য রাখবে, আর একটা রিজার্ভ ট্যাঙ্কিতে 1 ভাগ পানি তার পিঠের উপরের মালিকের জন্য রেখে দিবে। যেই মানুষটা তার ঘাড়ের উপরে বসে মরুভূমি পাড়ি দিচ্ছে, ওই মানুষটা যদি বিপদে পড়ে, ওট তার জন্য 1 ভাগ পানি রাখবে। যদি ওই মালিক যেই পানি নিয়েছে, ওই মালিক যেই সামানা নিয়েছে, এটা যদি শেষ হয়ে যায়, আমি ওট যতই চলি, পিঠের উপরের মালিক মরে গেলে আমার চলার দাম কি আছে? কথা কন না। এজন্য মানুষ অনেক নিমক হারাম হয়, এত নিমক হারাম পশু পাখি হয় না। কথা কন। 2-3 বছর 4 বছর গরু পাললে, ওই গরু বিক্রি দিলে মালিকের বাড়ির থেকে যখন টেনে টেনে নিয়ে যায়, দেখা যায় অনেক পশু কান্দে, অনেক পশু কান্দে। কুত্তা পাললে 2-1 বছর একটা কুকুর পালেন, যেদিকে যাবেন 5 মাইল 7 মাইল, ও চেষ্টা করে আপনার সাথে যাইতে। কথা কন। যখন আপনি ঘুমাবেন, ওই কুকুরে কোনো দিন বলা লাগবে না, আপনি ঘুমাবেন বটে, সে আপনার বাড়িতে পাহারা দিবে। আপনি রাত ভর ঘুমাচ্ছেন, সে আপনার বাড়িটা পাহারা দিচ্ছে। ঠিক না বেঠিক?
এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার প্রভুর বড়ই নাফরমান। আর আমি কুমিল্লা এক, যদিও নি আলেম না কিন্তু জ্ঞানী মানুষ, কথা এমন একটা কথা কইছে আমার চিরজীবন স্মরণ থাকবে। কয় যে হুজুর, মানুষ চিন্তা করে যে আমার কথা ভাইয়ে কয় না কা, আমি এত কিছু করছি ছোট ভাই গল্লাই ছোট ভাইয়েরা কয় না কা, মামু বাবা বংশেল্লাই এত কিছু করছি মামুরা আমার কথা কয় না কা, নিজের বাড়ির মানুষেল্লাই এত কিছু করছি কয় না কা। আসলে এই চিন্তাটা একটা বোকামি চিন্তা। কারণ যেই আল্লাহ মানুষরে এত কিছু দিছে, এত কিছু দিছে, মানুষ যা পাইছে সব আল্লাহ দিছে, যে আল্লাহ এত কিছু দিছে মানুষ এই আল্লাহর এত কৃতজ্ঞ হইতে পারে? কথা কন দেখা, একটু ডাইনের টান বা আমলে হ্যাঁ আল্লাহরে ভুলি যায়। তো মানুষ যেহেতু আল্লাহরই পরিপূর্ণ কৃতজ্ঞ হইতে পারে না, সে মানুষ মানুষের কৃতজ্ঞতা কি করবে? কথা কন। তবে আল্লাহ বলছে শুনো, আল্লাহ বলছে শুনো, যারা জগতে নেককার, যারা আল্লাহ আমি আল্লাহর প্রেমিক, ওদের অবস্থান ওদের চরিত্র হবে তারা মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, মানুষের থেকে যে উপকারটা পাবে ওই উপকারটা তারা স্বীকার করবে, মানুষের কল্যাণকামী হবে। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না সে আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। ভাইয়ে এত দেওয়ার পরেও যে ভাইয়ের নামটা কইতে পারে না, মামুর উসিলে বড় হওয়ার পরে মামুর নামটা কইতে পারে না, ওস্তাদ থেকে শিকার পরে ওস্তাদের সম্মানমূলক অভিবাদন করতে জানে না, সে আজকে নিজের বড় মনে করে, ওই সব মামু ভুল্লা যায়, চাচা ভুল্লা যায়, ভাই ভুল্লা যায়, বংশ ভুল্লা যায়, আজকে আমি হইয়া গেছি। মনে রাখবা একটু সুখ পাইলে সে আল্লাহরও ভুল্লা যায়, সে আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে না। যে মানুষের প্রতি কৃতজ্ঞ সে দয়াময় আল্লাহর প্রতিও কৃতজ্ঞ থাকে। কষ্ট পাইছেন? আমাদের দেশে কয় নুন খাইবি যার গুণ গাইবি, যার নুন খায় তার গুণ না কইলে কয় নাফরমান। এটা হলো বাংলা কথা, কিন্তু মূলত এটা হাদিসের কথা। ও কাছিয়ার ভাইরা রে, মানুষের স্বভাব চরিত্র সুন্দর করলে জীবনও সুন্দর হয়, সমাজও সুন্দর হয়, আল্লাহর কাছে মানুষটা প্রিয় হয়। ওয়াজ অনেক লাগে না, একটু শুই না নিও। শুকর একটা বড় নেয়ামত, শুকরকারী বান্দাকে আল্লাহ বাড়াইয়া দেয়। যে শুকর করতে জানে না, যে নাশকর হয়, আল্লাহ তার জন্য শাস্তি প্রস্তুত করে রয়েছে, ওই নেয়ামত তার মধ্যে থাকে না। এই জন্য যে উস্তাদদের কাছে শিখছি, একটা অক্ষর যদি জীবনে শিখাইয়া থাকে তাকে উস্তাদ মানতে কোনো সমস্যা আছে? আজকে আমরা তো এটা ভুলে গেছি। আমি তো বড় হয়ে গেছি, এখন আমার তো বয়স হয়ে গেছে, এই জন্য স্যারের স্যার কইতে রাজি না, অমুকের তেন আমি শিখছি এটা স্বীকার করতে রাজি না। কথা কন না কা? চাষায় অবদান করে বিদেশ পাঠাইছে, ভাই অবদান করে পড়ালেখা কইরা মানুষ কইরা তুলছে, আমাদের বাড়ির অমুক অবদানে আজকে বাড়িতে সুন্দর একটা মসজিদ হইছে। এই কথাগুলো যদি হৃদয় খুলে অন্তর থেকে সে ভালো করছে আমি ভালো বলবো, এই মানসিকতা যদি রাখা যায়, খোদার কসম আল্লাহ তোমারে যে নিয়ামত দিবে ওই নিয়ামতের শুকরও তুমি ঠিক মতো করতে পারবা না। মানলাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে জানে না। এজন্য মুসলমানের চরিত্র হবে যেখানে যে আমার প্রতি অবদান রাখছে ওই অবদান স্মরণ করে তাদের কল্যাণ কামনা করা। এই জন্য দেখবে আল্লাহওয়ালা আলেম যারা, ওরা যখন মুনাজাত করে, সুযোগ পাইলে সময় পাইলে লম্বা দোয়ার সুযোগ হইলে হাত তুইলা কয়, আল্লাহ দুনিয়ায় যে আমারে ভালোবাসা একদিন মাথায় একটা মুছা দিছিল, ভালোবেসে যে আমার দিকে হাসি দিয়া কথা বলছে, যে আমারে পৃথিবীতে কোনোদিন এক গ্লাস পানি আগায়া দিছে, এক গ্লাস পানি খান। আলেম হইছি, কোরআনের দাওয়াত নিয়ে গোটা বিশ্বময়, গোটা দেশময়, গোটা অঞ্চলময় ছড়াই। কেউ আমাদেরকে ভালোবেসে নাজাতের আশা করে বলে হুজুরের মেহমানদারি আমার ঘরে, বলে কি বলে না? মাহফিল হবে হুজুরের মেহমানদারি আমার ঘরে, বাড়িতে মিলাদ হবে কই হুজুরের খরচটা আমি করব। এইটা কেন বলছে? অথচ হুজুরের সাথে তার পরিচয় নাই, চিনাও নাই, জানাও নাই। ও আশা করছে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন নাজাতের উসিলা খুঁজবে, কোন আল্লাহওয়ালা আলেমের সাথে যদি একটু মহাব্বত রাখা যায়, ওই উসিলায় হয়তো আমাকে আল্লাহ একটা নেয়ামত দিবে, আমারে মাফ করে দিবে, অথবা দুনিয়ায় আমার বিপদ আপদ দূর করে দিবে, অথবা আখিরাতের কোনো মুসিবত থেকে হেফাজত করবে। এই জন্য বলে আমার নিজের হালাল অর্থ যেটা আমি অন্যকে দেই না, অন্যর জন্য করি না, আলেম পাইলে কয় ওই খরচটা আমি করব, মসজিদে একটা মিম্বার লাগে আমি দিয়া দিব, বলে কি বলে না?
এজন্য দেখবেন আমি দেখছি বহু আলেমরা বহু ওলি আল্লাহরা দোয়া করে, আল্লাহ দুনিয়া যে যেখানে এক গ্লাস পানি আগায়া দিয়েছে, সাদর করে এক কাপ চা বলছে, এক লোকমা খাবার আমাদের মুখে দিয়েছে, আপনি এর কাছে হাত তুললাম, ওই মানুষগুলোরও ভুল ত্রুটি মাফ করে কবর জগতে তাদের শান্তিতে রাখিও। এটা হইল শুকর। এটার নাম কি? সেটা কৃতজ্ঞতা। তার কাছে তো এই দোয়া কেউ চায় নাই যে দুনিয়ায় আপনারা কে কোথায় এক লোকমা খাবার সাজছে এইটার দোয়া আপনি করেন, এই কথা তো তারা কেউ বলে নাই। কথা কম দাম। আমাদের দেশের অনেকেই মনে করি দোয়া শুধু চাইলেই পাওয়া যায়, হুজুর আমার জন্য দোয়া করিয়েন, হুজুর আমার জন্য দোয়া করিয়েন, দেখা হইলে হুজুর দোয়া করিয়েন। ওরে মিয়া, হুজুরে দেখে তুমি নামাজের সময় নামাজে ঠিক মতো যাও না, তুমি বিড়ি টানো, তুমি গাঞ্জা টানো, হুজুরের কাছে রিপোর্ট আসে তুমি নারীবাজি করো, হুজুরের কাছে রিপোর্ট আসে তুমি সুদের লেনদেন করো। মনে রাখবা, তুমি যেই হুজুরের কাছে দোয়া চাও, ওই হুজুর যদি ঠিকই আল্লাহওয়ালা হইয়া থাকে, ওনার ধৈর্য শক্তি থাকবে বেশি, উনি বলবে কম, দেখবে অনেক বেশি, বুঝবে বেশি, মুখ থাকবে মানে শক্ত পাতলা না, উনি বলবে কম। তুমি যতটা অন্যায় করবা, প্রত্যেকটা অন্যায় শোনার পরে যদি হুজুর আল্লাহওয়ালা হইয়া থাকে, অন্তরে এক একটা তীরের মতো ব্যথা সে পাবে, তীরের মতো ব্যথা পাবে। আল্লাহওয়ালারা পাপ দেখলে ব্যথা পায়। এই জন্য দেখবা আমাদের দেশের বহু মহিলা আছে, তারা যখন রাস্তা দিয়া চলে, সুদখোর, গাঞ্জাখোর, দোকানদার, সাধারণ মানুষ সবাই সাথেই সে চুল ছাইড়া বুক ছাইড়া হাঁটতেছে, হাসি মুসি কথা বলতেছে, সাসি ভাবি কইয়া ডাকাডাকি শুরু হয়েছে, কথা বলতেছে। কোন হুজুর যদি দেখে আল্লাহওয়ালা, ও যদি মনে করে ওই মহিলা যে হুজুর আল্লাহওয়ালা, সাথে সাথে সে নিজেকে আবৃত করে, মাথার উপরে কাপড় দেয়, সাইডে সইরা যাইতে চেষ্টা করে। কথা কোন ঠিক না বেঠি? কারণ কি? হুজুরের চরিত্র খারাপ। এলাই হুজুরের থেকে সাবধান। বাকি যা দেখছে সবাই চরিত্র ভালো। কি কোন? বাজারে যা আসে সবাই লগে সে হাসি খুশি, দোকান ফাটে, মানে সবাই ভালো। হুজুরের দেখলে সে ফালায়, হুজুরের দেখলে সে নিজের ডাকে, কারণ হুজুরের খুব খারাপ লোক। তো সমস্যাটা কি? কি সম্মান করলো সে? ও মিয়া সাহেব শুনো, তার ভিতরে কাজ করে বাকি সব। আমিও যেমন তারাও তেমন, আমিও যেমন পাপী তারাও তেমন পাপী। এটা তাদের কাছে, এই পাপ তাদের কাছে পাপ মনে হয় না। কিন্তু হুজুর যখনই নজরে আমারে দেখবে, আমার মাথায় কাপড় নাই, একটা মহিলা তার হাতে বুকে ঠিক মতো কাপড় নাই, একটা মহিলা হারে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, এই যে সে নিজের স্বাচ্ছন্দ্য বের করে রাস্তায় বের হইল, যত মানুষ তার সাথে হাসি মুখে মিষ্টি হাসিতে কথায় বার্তায় লোলুপ নজর দেয়, লোলুপ দৃষ্টি করে, এক একটা জিনার গুনাহ সবার মাথায় পড়তেছে, হাজার জিনার গুনাহ এই মহিলা মাথায় নিয়ে চলতেছে। হুজুর যখনই দেখে একটা মহিলা বেপরদা, তখন হুজুর মনে কষ্ট পায়। হুজুর যখনই দেখে একটা আমার এলাকার একটা যুবকের হাতে সিগারেট দেখা মাত্রই, সে বলতে পারুক আর না পারুক, মনে কষ্ট পায়। পরিবেশে অনেক সময় বলতে পারে না, যদি মুখের উপরে বলে ফেলে সিগারেট আপনার টাকায় খাই না, আমার টাকায়, কথা কন না, বৌদি মুখের উপরে বলে ফেলে। এজন্য সবাইকে বলে না, যারে বলার পাইতেছে হয়তো বলে, কিন্তু সবাইরে বলতে পারে না পরিবেশ সমাজে। কিন্তু হুজুর যদি আল্লাহ ওয়ালা হয়, প্রতিটা পাপে অন্তরে সে একটা তীরের মতো ব্যথা পায়। এই জন্য যে পাপী মহিলা, ও জানে যদি বিবেক থেকে থাকে, সবাই যেমন তেমন, হুজুরের নজরে পড়লে হুজুর যদি মনে কষ্ট পায়, আমার আচরণ, আমার এই কর্মকাণ্ডে আল্লাহর ওলি মনে কষ্ট পাবে, ওই মনের কষ্টে আমার উপরে গজব নেমে আসবে, আমার উপরে আল্লাহ পাক বেজার হয়ে যাবে। এখন আমি যে অবস্থায় আছি তার চেয়ে তো খারাপ কোনো বিপদ আপদ আসতে পারে। এই জন্য সে আস্তে করে নিজকে হেফাজত করতে চেষ্টা করে। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আমি যা বলতে চাইছি আপনারা কি আমার কথা বুঝছেন? কি করতে হবে? শুকর। কি করতে হবে? এটা একটা ওয়াজ। কি করতে হবে? যে আমার জন্য কিছু করছে, মুখ খুলে তার কথা বলবো, মন খুলে তার কথা বলবো, বলতে কোনো দ্বিধা করবো। আমাদের বাড়ি অমুকে মসজিদটা অনেক সহযোগিতা করছে, ওনার উসিলায় এই প্রতিষ্ঠানটা হয়েছে, ওনার উসিলায় এই এলাকার ছাত্ররা আলেম হয়েছে, ওনার উসিলায় আমার ভাতিজাটা বিদেশ গেছে, বলতে অসুবিধা আছে? এই অভ্যাস যদি আপনার তৈরি হয়, যে যেটা করছে এটা মন খুলে যদি বলতে পারেন, মনের দ্বিধা সংকোচ শয়তানে চাপায় রাখতে চাইবে, এটা কইস না হের প্রশংসা বাড়বে, এটা কইস না মানুষ হেরে ভালো জানবে, এটা কইস না তোর বংশের চাইতে হের বংশের প্রাধান্য দিবে। কিন্তু আপনি যদি আল্লাহকে ভালোবেসে মানুষের কৃতজ্ঞতা করতে জানেন, আল্লাহ বলছে ওই বান্দা আমারও কৃতজ্ঞ হইতে পারে।
আমার কথা কি বুঝে আসছে? আজকে বড় সমস্যা তো আমরা বড় হইলে আর নিচের দিকে তাকাইতে রাজি না। কথা কর, অভাবের দিনে কে আমাদের দিকে তাকাইছে, এতিম ছিলাম কে তাকাইছে, ওই কথা আমি এখন বলতে রাজি না, কারণ আমার এখন বিল্ডিং হয়ে গেছে, 2-1 কোটি টাকা আমার কাছে এখন আছে। কথা কর, আমি এখন ওইটা বলতে রাজি না। মনে রাখবে, তুমি যদি সুখ পায়া দুঃখের কথা ভুলে যাও, তাহলে তুমি আল্লাহকেও ভুলে যাবে, আল্লাহকেও ভুলে যাবে। আল্লাহকে তোমার কোন দিন মনে পড়বে? যেদিন তুমি শুনবা যে তোমার হঠাৎ করে তুমি স্ট্রোক করছো, হাসপাতাল নিয়ে গেছে, এরপরে জ্ঞান ফিরার পরে তোমারে বলছে যে তোমার কিডনি দোনোটার অবস্থা খারাপ, তখন খালি তোমার আল্লাহর কথা মনে হইবে। যেই তুমি সুখ পাইবা, চিকিৎসা একটা ভালো পাইবা, কিডনি একটা ব্যবস্থা হইবে, তুমি আবার আল্লাহরে ভুলে যাইবে। তুমি কৃতজ্ঞ বান্দা হইতে পারবা না। কৃতজ্ঞ বান্দা সে যে দুঃখের কথা স্মরণ করে, সুখের দিনেও দুঃখের স্বীকৃতি দিতে জানে, সে আল্লাহকেও কৃতজ্ঞতা করতে পারে। ওই সে 2 নম্বরে একটা কইছিলাম, ভালো কাজ। কি কাজ? কিন্তু মন ভালো না থাকলে, আত্মা ভালো না থাকলে ওইটাও ভালো। মানুষের কাছে দেখতে ভালো দেখাইলো, কর্মে ভালো দেখাইলো, আল্লাহর কাছে ওইটা ভালো না। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের দেহের দিকে তাকায় না, আত্মার দিকে তাকায়। কোন দিকে? কথা বলেন না। যেমন আমি একটা উদাহরণ দিছি, ইন্ডিয়া যদি আমাদের বাংলাদেশে আক্রমণ করে, কেন? তোমাদের সবাই পূজা করতে হবে। পূর্ববর্তী দেশে কোনো মসজিদ ছিল না, সবই মন্দির ছিল। তাই এখন সব মসজিদ হইছে, মসজিদ ভাঙ্গা মন্দির বানাইতে হবে, উলুধ্বনি দিতে হবে, হরে রাম বলে চিৎকার দিতে হবে, জয় শ্রী গুরু কইতে হইবে। কথা বুঝেন নাই? এজন্য যদি আক্রমণ করে, এখন আপনি যদি সেই আক্রমণ প্রতিহত করতে যায়া নিজে মৃত্যুবরণ করেন, শেষ হয়ে যান, তাহলে আপনি শহীদ কিনা? আপনি দুনিয়ার মানুষের কাছে শহীদ। আমাদের দেশের 71 সালে অনেক হিন্দুরা যে মারা গেছে, তাদের নামের লগে কিন্তু শহীদ শব্দ লেখা আছে। কথা কন না কেন? শহীদ অমুক, কিন্তু বাস্তবতা শহীদকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারালয়ে বসবেন, বিচার শুরু হবে। কি শুরু হবে? সবাই বলেন। ওয়াজের শুরুতে বলছিলাম, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কাঁপার মতো কাঁপবে, পেটের ভিতরে সব বের করে দিবে। মানুষগুলো যখন দেখবে, মাথার হাড়াই হাত উপরে সূর্য, জমিন তামা, বলবে জমিনের কি হইল, জমিনের কি হইল। আল্লাহ পাক যখন বিচারের জন্য ডাকবে, তখন অগ্রসর হবে এমন ব্যক্তি অগ্রসর হবে, যেই ব্যক্তির পরিচয় হবে সে শহীদ। পরিচয় কি? এটা কেমনে বোঝা যাবে? কয় এক প্রকারের শহীদ হবে যারা হাকিকি শহীদ, যারা আল্লাহর দ্বীনের জন্যই শহীদ। যারা বলবে ইন্ডিয়া আমার দেশের মসজিদ কেন ভাঙবে? কারণ মসজিদ যেখানে ছিল, এখানে যদি মন্দিরও থেকে থাকে, মন্দির যারা পূজা করছে 100 বছর 500 বছর ধইরা করছে, করার পরে যেদিন তারা বুঝতে পারছে মানুষ হইয়া মাটির তৈরি মূর্তিরে সেজদা দেওয়া এটা সারা জীবনের ভুল ছিল, আর এই ভুল করব না। কুল কায়নাতের মালিক, মাটির মালিক, পানির মালিক, আকাশ ও জমিনের মালিক যিনি, আমি সেই আল্লাহর বান্দা, আল্লাহর দিকে ফিরে গেলাম। কোন ব্যক্তি যদি এই নিয়ত করে তার মন্দির ভেঙে ধর্ম পরিবর্তন করে, আল্লাহর কালিমা পড়ে নিজকে ঈমানের আওতায় নিয়ে আসে, ওই মন্দির ভেঙে যদি আজকে সে মসজিদ বানায়া, তার জায়গার মন্দির সে নিজে ভাঙ্গা নিজে মসজিদ বানায়া ওখানে আল্লাহরে সেজদা দেয়, তাইলে তোমার কি অধিকার আছে তার বাড়ি ভাঙবা? কথা কর। অথচ ইন্ডিয়ার যেই মন্দিরটা মসজিদটা ভাঙছে, বাবরি মসজিদ, কথা কন না কা, ইস্যু তুলছে কি এটা আগে এখানে মন্দির ছিল, মন্দির ভাঙ্গা মসজিদ করছে। কে করছে? কে করছে মন্দির ভাঙ্গা মসজিদ? যারা মন্দিরে পূজা করছে তারাই দেখছে তাদের ভুল, তারাই তাদের ভুলের কারণে তারা তওবা কইরা ঈমান আনছে, ঈমান আইনা তারা মসজিদ করে ইবাদত করছে। জোরে কন না। এমন যদি হইতো যে আরেকজনে আইসা জোর কইরা তাগো মন্দির ভাঙ্গে এনে মসজিদ কইরা দিছে, তাইলে তুমি এটা ভাঙতে পারতা। যেখানে কেউ, যাদের জমি, যারা এখানে স্থায়ী বসবাস, তারা অভিযোগ করে নাই যে আমাদের, কারণ মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এমন এক বাদশা ছিলেন, তরিকত জগতের বাদশা ছিলেন, যিনি রওজা শরীফে আল্লাহর নবীর, উনি কিন্তু এদেশের মানুষ না, তিনি ইয়ামানের মানুষ, ইয়ামান দেশি মানুষ মঈনুদ্দিন চিশতি। তিনি আল্লাহর নবীর রওজা শরীফে আইসা জীবন মানি আল্লাহর নবীকে চিৎকার দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন
আশেক উম্মত, আমি চাই আমার মৃত্যু পর্যন্ত আমি আপনার রওজার পাশে থাকতে। মাদিনা শরীফ যদি হইতো আমার বাড়ি, মাদিনা শরীফ যদি হইতো আমার বাড়ি, সকাল সন্ধ্যায় আসতাম নবী আপনার জিয়ারত করি। ও প্রাণের মাদিনা ভুলতে তোমায় পারি না, ও প্রাণের মাদিনা ভুলতে তোমায় পারি না। স্বপ্নে এসে দাও গো দেখা দয়ার উম্মত বলি। মদিনায় যাইতে মন চাই কি চায় না? মদিনার বাসিন্দা যদি হইতাম সকাল সন্ধ্যায় নবীর রওজায় হাজির হইতাম। কথা কোন ঠিক না বেঠিক? কামলাওয়ালারে দিল দিয়া ভালোবাসতাম আর তার দুই চোখ দিয়ে দেখার চেষ্টা করতাম। এমন একটা আত্মা নিয়ে মঈনুদ্দিন চিশতি গেছে নবীর রওজায়, নবীর কাছে প্রেম নিবেদন করে পড়ে রইছে। রাহমাতুল লিল আলামিন রওজায়ে আনোয়ার থেকে মঈনুদ্দিন চিশতির দেখা দিয়া বলছে, মঈনুদ্দিন আমার রওজার পাশ থেকে ওই জায়গাটার দিকে তাকাও। ভারতবর্ষ পর্যন্ত যেই জায়গায় মঈনুদ্দিন চিশতি আজমিরির মাজার শরীফ, আজমির শরীফ, রওজা শরীফ থেকে এক নজরে আল্লাহ রাসূল তারে এই আজমির পর্যন্ত দেখায়া দিছে। আর বলছে ওই জায়গায় যাও, ওই জায়গায় যাইয়া তুমি আমার কালিমার দাওয়াত, আমি নবীর রিসালাতের দাওয়াত, আল্লাহর তাওহীদ নবীর রিসালাত ঈমানের দাওয়াত দিয়ে তুমি ইসলামী শাসন প্রতিষ্ঠা করো। দেখাইছে কে? নবীজি। কে দেখাইছে? তুমি ওখানে আমার এখানে থাকলেও আমার যেমন পাইবা, আজমিরে বসেও তুমি আমারে তেমনই পাইবা। আসছে আজমির, অনেক চেষ্টা হয়েছে ওনাকে হটানোর, কিন্তু সাথে আছে কে? কথা কন। আল্লাহর ওলিদের কাছে সারা পৃথিবীর সব ষড়যন্ত্র এক মুহূর্তের ব্যাপার। যখন একেবারে রাজারে দিয়ে ষড়যন্ত্র করছে, আনা সাগরের পানি গভীর রাত্রে এক লোটা বুঝেন তো, বদনা, আগে লোটা দিয়ে ওযু করতো, এই অজুর বদনার এক বদনা ফানি আইনা খাটের নিচে, খাদেমি রেখেছে খাটের নিচে আইনা রাখ, এক বদনা ফানি খাদেম আইনা রাখছে। সকালবেলা উঠা দেখে হিন্দুরা সাগর শুকাইয়া রইছে। কি শুকাইয়া রইছে? ওই যুগ এমন কলের যুগ ছিল না, মোটরের যুগ ছিল না, সাগরে পানি নাই, ওযু নাই, গোসল নাই, খানা নাই, তারাই এখন এলাকা ছাইড়া যাইতে হইবে, কারণ এটা মরুভূমি হয়ে গেছে। সবাই যা বাদশারে ধরছে, বাঁচতেছি না, আমাদের বাঁচান। কি হয়েছে? আপনি যারে মনে করছেন বিনাশ করে দিবেন, হ্যাঁ ঘরের মধ্যে কোনো ফেরেশানি নাই, হ্যাঁ ভক্ত মুরিদের মধ্যে কোনো চিন্তা চেতনা নাই, হেরা দেখি ঠিকই আছে, আমরা তো পানির অভাবে মরে যাচ্ছি। আমাদেরকে যদি এলাকায় আমাদের জন্মভূমিতে রাখতে হয় তাহলে তার কাছে মাফ চান। বাদশাহ আইসা মাফ চাইছে যে আজ জীবনে আপনারে এখান থেকে হটাইয়া দেওয়া ষড়যন্ত্র করব না, আর জীবনে করব না, আপনি আপনার ধর্ম পালন করুন, আমরা আমাদের পক্ষ থেকে আর কোনো ষড়যন্ত্র করব না। এরপরে মঈনুদ্দিন চিশতি আচ্ছা ঠিক আছে যান, পানির ব্যবস্থা হবে। বাদশাহ বের হয়ে গেছে ক্ষমা চাইয়া, কয় যে আমার খাটের নিচে লোটার পানি নিজে যায় নাই, খাদেমরে বলছে আবার নিয়ে আনা সাগরে ছেড়ে যাও। যেই না ছাড়লো, একটা লোটা, একটা বদনা, এক বদনা পানি ছাড়ছে, সাগর ভরপুর হয়ে গেছে। সেই মঈনুদ্দিন চিশতির ইন্তেকালের পরে, কিসের পরে? কথা বলেন না। ইন্তেকালের পরে কপালে নূরের লেখা উঠছে, মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করছে। আল্লাহর ভালোবাসার মধ্যেই তার বিদায় হয়েছে, এটা নূরের লেখা। তার লাশটা দেখে 90,000 হিন্দু মুসলমান হয়েছে। কি দেখা? ওয়াজ শুননা না, খালি লাশটা দেখছে মরার পরে। বিধর্মীরা আইসাও দেখছে লাশটা, খালি লাশটা দেখছে আর আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় বিদায় নিয়েছে। এই নূরের লেখা দেখে, এই নূর চেহারা দেখে 90,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। এদেশে ইসলাম এভাবে আনছে আল্লাহর ওলিরা। এখন তো আল্লাহর ওলি লাগে না আমাদের, এখন আমাদের জিকির আজকাল লাগে না, ফজর পড়েই আমরা সব বাইরে হয়ে যাই। আর বিশেষ করে যারা একটু ইসলামী দল করে, আমাদের দেশে এমন ইসলাম শিখছে, জিকির লাগে না, দুরুদ লাগে না, সুন্নত তরিকা লাগে না, নবীর প্রেম লাগে না, এমনিতে শুধু ক্ষমতা ইসলাম লইয়া গেলে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বুঝেন নাই? তো যেই কথা বলতেছিলাম আমি, যে এই মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে। কথা বলেন না? আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে আসছে, কি ঠিক না বেঠিক? কিন্তু শহীদ
কিয়ামতের দিন এমন লোক দাঁড়াবে যারা শহীদ হবে, তাদের এই রক্ত মাখা দেহ, এই জামা, শহীদদের গোসল নাই, শহীদদেরকে গোসল দিতে হয় না যদি তার গোসল ফরজ না হইয়া থাকে। স্ত্রীর সাথে মেলামেশা করছে, গোসল করতে পারে নাই, ময়দানে চলে আসতে হয়েছে এবং শহীদ হয়ে গেছে, এমন ব্যক্তিকে শুধু গোসল দিতে হবে। কিন্তু যার গোসল ফরজ হয় নাই, স্ত্রীর সাথে মেলামেশা করে নাই, স্বাভাবিক আসছে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তিকে আমরা স্বাভাবিক মুর্দেগানের যে গোসল দেই, শহীদদেরকে গোসল দিতে হয় না। এই গোসল ছাড়া শহীদদের কাপনের কাপড় দিতে হয় না। যেই পোশাকের উপরে রক্ত লেগে আছে, আঘাতের চিহ্ন আছে, ওই পোশাকই তাদেরকে কবরে দিতে হয়। এই শুধু জানাজা দিয়ে কবরে দিয়ে দিবে। ঠিক শহীদদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এইভাবে রক্তাক্ত অবস্থায় উঠাবে, তাজা রক্ত অবস্থায় উঠাবে। আর এদের বিচার হলো কঠিন হাসরের ময়দানে সবাই যখন নাফসি নাফসি বলবে, শহীদরা যখন উঠবে, শহীদদের কাফেলা যখন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দিবে। পাইছেন কোথায়? কোরআনে। কোথায়? বিমা গফারালি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। কোন ব্যক্তি যদি সত্যিকারে দ্বীনের জন্য শহীদ হয়, দ্বীনের জন্য শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে পিঁপড়ার কামড়ে যতটুকু ব্যথা পায়, পিঁপড়ার কামড়ে যতটুকু ব্যথা পায়, অতটুকু ব্যথা অনুভব করার আগে, ওইটুকু ব্যথা সহ্য করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে থেকে কলবটা বের কইরা, আত্মাটা বের কইরা জান্নাতে রেখে দেয়। জান্নাত থেকে রূহটা তার দেহের সাথে কি আচরণ হচ্ছে দুনিয়ায়, রূহটা সরাসরি দেখে। রূহটা দেখে তার দেহের সাথে কি আচরণ হচ্ছে। তার চামড়া খুলে ফেলতেছে, কুপায়া টুকরা টুকরা করে ফেলতেছে, জিহ্বা কেটে দিচ্ছে, চোখগুলো বের করে ফেলতেছে। দুনিয়ার মানুষ বুঝি আহারে মুসলমানকে কত কষ্ট দিল, এই মুসলমানদের কত কষ্ট করে নিধন করলো, মুসলমান হওয়ার কারণে এত কষ্ট, মুসলমান না হইলে তো তারা হত্যা করতো না, এত কষ্ট মুসলমান হওয়ার কারণে। দুনিয়ার মানুষ যত কষ্ট অনুভব করুক, আল্লাহর কোরআন বলছে ওই রূহটা জান্নাতের ভিতর থেকে তাকায়া, দেহের দিকে তাকায়া বলে বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। বাংলা অর্থ হলো কিলা, ওই রূহকে বলা হয় উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। তো রূহ জান্নাতে ঢুকে দেখে যে দেহের সাথে কি করতেছে। এবার রূহ বলে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আফসোস যদি তারা জানতো, এই লোকেরা যে আমার দেহের লগে এই আচরণ করে, ওরা যদি জানতো যে আমি কোথায় আছি। বিমা গফারালি রব্বি, আমার রব আমারে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব কি করছে? ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে আমার আগে যে নবীগণ, রসুলগণ, সাহাবীগণ, ওলি আল্লাহগণ যারা জান্নাতি হইছে, সম্মানী হইছে, ওয়াজআলানি মিনাল মুকরামিন, আমাকেও সেই সম্মানীদের অন্তর্ভুক্ত করে দিছে। আমার ইচ্ছার অনিচ্ছার জানা অজানা দুনিয়া যা কিছুই ভুল ত্রুটি ছিল, যেহেতু আমি সর্বশেষ জীবনটা আল্লাহর জন্য দিতে রাজি হয়েছি, এজন্য আল্লাহ আমারে সব মাফ করে দিয়েছে, আমারে সম্মানীদের অন্তর্ভুক্ত, জান্নাতীদের অন্তর্ভুক্ত করছে। এটা আফসোস করেছে, দেহের দিকে তাকিয়ে বলে যদি এলাকাবাসী জানতো যে আমি কোথায়। শহীদ কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। কোথায়? কার পক্ষ থেকে? কি পায়? রিজিক। আল্লাহ বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত ধারণা করিও না। শহীদ হাসরের ময়দানে শুধু উঠবে রক্ত মাখা দেহ নিয়ে, বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে, সবাই বলেন না বিনা হিসাবে। হিসাব নাই, কোনো নেকি বদির ওজন তাদের জন্য নাই, বিনা হিসাবে জান্নাতি। কিন্তু আগেই বলছি, বহু কাজ অন্তর ভালো না হইলে সেটা ভালো না। এর প্রমাণ আল্লাহ যেই হাসরের ময়দানে মুমিন ঈমান আছে, আমল কবুল হয় নাই, তাদের বিচার যে করবে, সর্বপ্রথম যার বিচার করবে সেই ব্যক্তি শহীদ। সেই ব্যক্তি শহীদ যেই ব্যক্তি দুনিয়াদারির জন্য
নিজের জীবন উৎসর্গ করেছে, নাম দিয়েছে ইসলাম, নাম দিয়েছে শহীদ। আল্লাহ তাকেও বিচারের ময়দানে প্রথম উঠায়া সব নিয়ামতগুলো তাকে বলবে, তোমারে আমি এটা দিছি, এটা দিছি, এটা দিছি, পাইছো? ফাআরাফাহা, সে সব পরিচয় পাবে আর বলবে হ্যাঁ আল্লাহ আমি পাইছি। বলছে আমার জন্য তাহলে তুমি কি করছো, আমার জন্য কি করছো? সে বলবে আল্লাহ আমি তো আমার জীবনটাই আপনার জন্য দিছি, আমার ভবিষ্যতে বেঁচে থাকলে মার্কেটটা ফাইনাল করব, কমপ্লিট করব, আমি বেঁচে থাকলে জমিনটা কিনবো, বাড়িটা করব, মেয়েটা বিয়ে দিব, আমি দুনিয়ার ছেলে মেয়ে স্ত্রী সম্পদ সম্মান কিচ্ছুর দিকে না তাকায়া আপনার দিনের জন্য আমি তো জীবনটাই দিয়ে দিছি। আল্লাহ কইব না, কথা কামে মিল নাই। বলে আল্লাহ বলেন কি আমি তো শহীদ হইছি? আমার জন্য না, তুমি হইছ যে আন্দোলনটা আইতেছে এটা যদি নেতৃত্ব দিতে পারি তো পরের বছর এমপি ইলেকশনে নমিনেশনটা আমার। আর কথা কয় না। তুমি চিন্তা করছো আমার দল বললই নাম তৈবে, এখানে একটা কিছু দেখাইতে হইব, তাহলে আমার নামের লগে চলে আইব যে সময়ের সাহসী সন্তান, দুর্দিনে জাতির দরদি। কথা কন না। তুমি হিসাব করছো যে তোমার চেয়ারম্যানই ইলেকশন, তুমি হিসাব করছো তুমি উপজেলা চেয়ারম্যান, তুমি হিসাব করছো তুমি ওয়ার্ডের মেম্বার। কথা কন না। তুমি হিসাব করছো যে অমুকের দলে লইয়া নামলে আমারও কিচ্ছু হইবে না, বরং কিছু মাল কামাই ধান্দা হইবে, মাল কামাই ধান্দা হইবে। তুমি গেছো তোমার সম্মানের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, দুনিয়ার হিসাব নিকাশ কইরা তুমি ময়দানে গেছো। কথা কন না। আমাদের দেশে এখন দেখছি অনেক আলেম আফসোস করে, আসলে কয়দিন জেল খাটলে খারাপ হইতো না। কথা কন না। আগে পুলিশের ডরে হলাই হলাই রয়েছে। কথা কন। এখন যখন একটা সুবিধা পাইছে, এখন দেখে যারা ওই সময় দুই একদিনও জেলে ছিল হ্যাঁ এখন পোস্টে লইয়া যাইতে আছে, সামনে হেতারা ক্ষমতার স্বপ্ন দেখতে আছে। কথা কন না। এই জন্য এখন দেখি আমরা নিজ কানে শুনি কয় যে আসলে দুই দিন জেল খাটলে খারাপ হইতো না। তা জেল খাটা হইলো দুনিয়ার ধান্দা। কথা কন না। হ্যাঁ হিসাব করছে ওই সময় জেল খাটলে ধান্দাটা ভালো হইতো, ধান্দা। এই জন্য আল্লাহ ওরে ডাক দিয়া বলবে তুমি আমারে যতই বুঝাও তুমি শহীদ, তুমি গেছো তোমার ক্ষমতা, তুমি ইসলাম রে ব্যবহার করছো। আমি যে আগেই বলছি এদেশে এখনো 60%, এটা কমাইয়া কইছি, বেশি করলে আমার ইজ্জত থাকে না। আলেম আছে বটে, কিন্তু রসুল বলে গেছে এমন একদিন আসবে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমু, ইসলাম নাম ছাড়া কিছু থাকবে না। ইসলাম নাম ছাড়া কিছু, জোরে কোন ইসলাম নাম ছাড়া কিছু। ইসলামিয়া হোটেল যায় দেখবেন যে রাঁধছে হইল ধরেন আপনার কি কয় এটার, এই যে রাঁধে হইল বিগেট মাছ কয় রুই মাছ, ভাজি করি চালাই যে রুই মাছ। কথা কন না। রাঁধে মিরকা মাছ কয় বোয়াল মাছ। কথা কন না। একটা রাঁধে আরেকটা কইয়া দাম বাড়াই বেসনের লাইয়া আছে না নাই? এই হুজুরে কিছু নাই, বাট আমি আতঙ্কে আছি। ওস্তাদ একটা আতঙ্ক আছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার একটু নলেজ দিয়ে 5 মিনিট আগে কয়েছি হুজুরে। জি কষ্ট পাইতেছেন? তাহলে আমি বলছি না নবীজি বলছে ইসলাম থাকবে নামে, ইসলাম থাকবে কিসে? আরে কথা কন না। ইসলামিয়া শু স্টোর, ইসলামিয়া শু স্টোর মানে জুতার দোকান, ইসলামিয়া শু স্টোর জুতার দোকান যায় কইবে ভাই এটা খাঁটি চামড়া অরিজিনাল, ভিতরে দেখবেন যে মুসির কাছে লেগে গেলে কইছে কেডা রেক্সিন। কথা কন না। তাও 1 নম্বরটা 2 নম্বর রেক্সিন মিয়া আছে না নাই? ইসলামটা হ্যাঁ ব্যবহার করতেছে, তার দোকানের মালটা বেশি সেল দেওয়ার লাগে। কথা কন। ইসলামিয়া ব্যাংক, ইসলামিয়া বিমা, ইসলামিয়া সমিতি, ইসলামিয়া একেবারে আমার এক দোস্ত, তুমি আমার এটার উপদেষ্টা থাকবা, তোমার নির্দেশনায় আমরা কাজ করবো। দোস্ত আমাদের কোনো সুদ নাই, আমারে বুঝাইতে আছে সুদ মুক্ত, আমরা এলাকার মানুষের উন্নয়নে একটা কাজ করতে আছি। আমি কি দোস্ত এটা কেমনে? যারা একেবারে বিপদে পড়ে সুদে মানুষের তেন টাকা নেয়, দিতে পারে না, মামলা মোকদ্দমা, আমরা এখানে টাকা দিব, কোনো সুদ টুদ নাই, মানুষ উপকার পাইবে। আমি কি তোমার লাভ কি? না আমার কোনো লাভ নেই, আমি ফি সাবিলিল্লাহ করি। তা আমি কি আচ্ছা সবই তো ঠিক আছে বুঝলাম, ফি সাবিলিল্লাহ ভালো নিয়তে করতেছ, আচ্ছা আমারে বুঝাও তো দেখি কেমনে কেমনে। কয় দোস্ত যে লোকে 1 লাখ টাকা ঋণের দরকার হ্যাঁ আমাদের থেকে ফর্ম পূরণ কইরা জমা দিবে, আমরা 1 লাখ টাকা দেব, তবে ওই ফর্মটার দামটা আমরা নিব আর কি। ফর্ম তা আমি কি ফর্মের দাম কত? কয় ফর্মের দাম হইল 10,000। ফর্মের দাম কত? 1 লাখ টাকা নিবে, 2 মাস পরে দিবে, ফর্ম 10,000। আমি কি দোস্ত আচ্ছা হ্যাঁ যদি কই যে ভাই আমি 1 বছর পরে দিয়াম, কতলে ফর্মের দাম 30,000। আমার কথা কি বুঝছেননি আপনারা?
কাগজ একখান সাফাই এনে নাম লিখবো, আমি এই কাজে আপনাদের কাছে ঋণের আবেদন করতেছি, এটা সাফাইতে নালে মানে লিখতে লাগছে, নাহলে একটা ধরেন 50 টাকা। আর টিপু ভাই এনে আছে বাজারে বড় ব্যবসায়ী, আর হ্যাঁ দোয়ানে যে ফটোস্টেট করাইতে নয় 2 টাকা, কথা কন না। এই 52 টাকা দিয়ে একখান হয়ে যায়, এরপরে 1000 ছাপাইলে তো একখান 2 টাকা করি, কথা কন না। নয় একটা 5 টাকা করি, 5 টাকার কাগজ একখান, হেতে ফরমের দাম বলে 10,000। তা আমি আবার একটু বুদ্ধিমানি করে কইছি, দোস্ত 2 মাসের লাই নিলে 10,000, যদি 1 বছরের লাই কয় যে আমার 1 বছর লাগবে সময় ফেরত দিতে, 1 বছরের ভিতরে কয় তাহলে 30,000। হেতে সুদ খায় না, এটা ইসলাম। এটা কি কথা কয়? হ্যাঁ, যদিও ওয়াজটা আমার উপরে পড়ে, কথা কন না, কারণ আমিও তো এই দলের লোক, যেহেতু ইসলামী এই জন্য। কিন্তু বাস্তবতা তো বলতেই হবে, এটা কি ইসলাম না অন ইসলাম? আরো জোরে কন। তো এই ধরনের ইসলাম পূরণ করার, ইসলাম কায়েমের স্বপ্ন যদি আমাদেরকে কেউ দেখায়, আমরা সেই স্বপ্ন দেখি, আমরা ওই শহীদ হইতে রাজি, মসনদের জন্য শহীদ হইতে রাজি। আমরা চাই আমাদের ঈমান, আমল, তাকওয়া, হেদায়েত মৃত্যু পর্যন্ত চলবে। যখনই দ্বীনের জন্য যদি জীবন দিতে হয়, সত্যিকারে সেটা যদি আল্লাহর জন্যই দিতে হয়, তখনই আমরা প্রস্তুত, কথা কয়। কারো চেয়ারের জন্য আমরা ঈমানকে, ইসলামকে ব্যবহার করে কাউরে চেয়ারে দেব, এর জন্য আমরা প্রস্তুত। আমার কথা কি বুঝে আসছে? আমাদের এই জিন্দেগি হবে ইবাদতের। কিসের? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে ইবাদতের জন্য। কিসের জন্য? এবং সেই ইবাদত হবে ইখলাসের সাথে, একনিষ্ঠ আল্লাহরই জন্য। জীবনে যা করব আল্লাহর জন্যই করব। ছেলেরে যা করে দিছি আল্লাহর জন্য, ও আমারে খাওয়াইবে, ও মরে গেলে আমারে খাওয়াইবে কোন ছাতা, কথা কোন দেখা। এই জন্য ওর আশা আমি করি না। হ্যাঁ, যদি আল্লাহ তারে হেদায়েত দেয়, তাকওয়া দেয়, তাহলে আল্লাহই বলে দিছে মা বাবা যেন শব্দ না বলতে না পারে, শব্দ বলতে না হয়, তো ছেলেই তার দায়িত্ব নিবে যে আমার আব্বা যেন না বলে, আমি সেইভাবে খেদমত করব। তাইলে ছেলের দায়িত্ব ছেলে পালন করবে, আমার দায়িত্ব আমি পালন করব। ছেলে কেন করবে? আল্লাহ তাকে দিবে। মা বাবার খেদমত করলে আল্লাহ দিবে, কি কথা কন না। বহু মা বাবা আছে গরিব মানুষ, ছেলে মেয়েরে বড় কিছু দিতে পারে নাই, ছেলেরা বিদেশ যায় আজকে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য কইরা বা চাকরি বাকরি কইরা টাকা পয়সা বানাইছে, কিন্তু সে আজকে অডেল মা বাবার পিছে খরচ করে। কারণ মা বাবা কিছু না দিতে পারলো, সে মা বাবার পিছে খরচ করলে দেয় কে? আরো জোরে কন। আর মা বাবার বদদুয়া নিলে রহমত থেকে দূরে সরাইয়া দেয় কে? তাহলে এই বুঝটা ছেলেকে আল্লাহ দিলে সে করবে, আর আল্লাহ না দিলে অনেক টাকা থাকলেও বাপের দিকে হিরি চাইবে না, মাঝে মধ্যে পরিচয় দিবে না বাপ। আমার কাছে এমন অনেক ঘটনা আছে, সময় কম বিদায় বললাম না, পরিচয় দিবে না সে আমার বাপ।